हेलो बंधुरा आज के আমরা ক্লোজ টাওয়ার সার্ভে বাই প্রিজমেটিক কম্পাসের ক্যালকুলেশন এবং ড্রয়িং কিভাবে করতে হয় শিখবো। ঠিক আছে, তো একদম সোজা ভাবে আপনাদের শেখাবো, একদম গল্পের ছলে এক ঝটকাতে আপনি বুঝে যাবেন। তো চলুন শুরু করি। তো আগের থেকে আমি এখানে একটা টেবিল তৈরি করে রেখেছি, তো দেখতে পাচ্ছেন টেবিলে। তো টেবিলের প্রতিটি কলাম ধরে আপনাদের বোঝাবো। ঠিক আছে, তো টেবিলের ফার্স্ট কলাম হলো লাইন এ বি, বিসি, সিডি, ডিএ। তো এগুলো কি? লাইন এ বি মানে এ তে আমরা মেশিনটাকে বসিয়ে বি তে দেখেছি, এ বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে দেখেছি, তাহলে লাইনটা হয়ে গেল এ বি। তারপর যখন আমরা বি বিন্দুতে বসে যখন সিতে দেখলাম তখন হয়ে গেল বিসি। ঠিক আছে, তারপর সিডি কি সেম ব্যাপার। তো আপনাদের এখানে একটা একেও আমি বুঝিয়ে দিচ্ছি যে এ, ধরুন এটা এ বিন্দু, এখান থেকে বসিয়ে আমরা বিতে দেখলাম, তাহলে হয়ে গেল এই লাইনটা এ বি। বি থেকে সিতে দেখলাম, হয়ে গেল বিসি। সি থেকে আবার ডিতে দেখলাম, হয়ে গেল সিডি। তারপর কি আছে লাস্ট ডিএ। তো এটা আবার কি ডিতে বসিয়ে আবার এতে দেখলাম, অর্থাৎ আবার সেই এতে আমরা ফিরে এলাম। ক্লোজ ট্রাভার্স সার্ভে বলে এটা হলো। যদি এটা ওপেন ট্রাভার্স হতো তাহলে আমরা এই ডিতেও শেষ করে দিতে পারতাম বা পরে ইও নিতে পারতাম। ঠিক আছে, কিন্তু এটা এর সাথে যুক্ত হতো না। ঠিক আছে, তো এটা আপনারা বুঝে নিন, মাথায় ঢুকিয়ে নিন। ঠিক আছে, ভালো করে। তো ফার্স্ট কলাম বোঝা গেল। ঠিক আছে, তো তারপরের কলাম কি আছে? লেন্থ অন গ্রাউন্ড ইন মিটার। এবি হলো এই যে এই লাইনটা, এই লাইনটার লেন্থ কতটা সেটা আমরা মিটারে নিয়েছি, আর 8.76 মিটার, কারণ ফিতেতে তো মিটারেই আছে, তো আমাদের মিটারেই নিতে হয়েছে 8.76 মিটার। তো এটাকে আমাদের কি সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো তার জন্য পরের কলাম রেখেছি কি, কারণ মিটারকে তো আমরা তো খাতায় তো ড্রয়িং করতে পারবো না, তাই জন্য আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাই জন্য আমাদের পরের কলাম পেপার ইন সেন্টিমিটার। যদি আমরা 1 সেমি ইজ ইকুয়াল টু 1 মিটার ধরি, অর্থাৎ 1 সেমি ইজ ইকুয়াল টু, এখানে আমি লিখে দিচ্ছি 1 সেমি ইজ ইকুয়াল টু 1 মিটার। 1 মিটার ধরলে কি হবে? এই যে 8.76 মিটার, তাহলে 8.76 সেন্টিমিটার থাকবে, মানে ভ্যালু একই থাকবে, খালি এককটা পাল্টে যাবে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে এটা। এখানে যদি আমি ধরতাম যদি 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 2 মিটার, তাহলে কি হতো সেটাও জেনে রাখা ভালো, কারণ সবসময় তো এরকম ভ্যালু থাকবে না। এখানে তো 25ও থাকতে পারে, তখন তো আমাদের সেটাকে ছোট করতে হবে 8-এর জায়গায়, কারণ 25 সেন্টিমিটারে তো আমরা নিতে পারবো না, তার কম আমাদের নিতে হবে। তো তার জন্য 25 সেন্টিমিটার যদি থাকতো তাহলে আমি কি করতাম, এখানে 25 সেন্টিমিটার থাকলে আমরা এই 1 সেন্টিমিটার 2 মিটার ধরতাম, তখন 25কে 2 দিয়ে ভাগ করে দিতাম, তখন যেটা বেরোতো সেটা এখানে আমরা লিখতাম। ঠিক আছে, তো বোঝা গেল ব্যাপারটা। তো পেপার ইন সেন্টিমিটার হয়ে গেল। তারপরে কি আছে? অবজার্ভ বিয়ারিং, ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং, দুটো পার্ট আছে। ঠিক আছে, ফর আর ব্যাক দুটো লিখে রেখেছি। তো অবজার্ভ বিয়ারিংটা কি? আমরা যখন মেশিনটাকে বসি, অর্থাৎ এতে বসিয়ে বিতে দেখলাম, তার ভ্যালুটা যে আমরা প্রিজমেটিক কম্পাসে দেখতে পেলাম ডিগ্রি মিনিট সেকেন্ডে, সেটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, তারপর কি ব্যাক, অর্থাৎ এতে বসিয়ে তো বিতে দেখলাম, আবার কিন্তু আমরা বিতে বসেও কিন্তু আমরা এতে দেখেছি। ঠিক আছে, বিএ, তখন সেই ভ্যালু হয়ে গেল ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ে 114 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, তো এরকমভাবে আমরা সবগুলো বার করে নিয়েছি। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এত অবধি আমাদের করা আছে, কারণ এটা পুরোটাই আমাদের প্র্যাকটিক্যাল, মানে অর্থাৎ সার্ভের সময় এগুলো বার করতে হয়। তো এবার হলো আসল ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন কি আছে? ফার্স্ট ডি ইজ ইকুয়াল টু এফ বি মাইনাস বিবি, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু ডিফারেন্স, অর্থাৎ এফ বি থেকে বিবি মানে ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং এর ডিফারেন্স কি, মানে মাইনাস করতে হবে। তো এই দুটোর মাইনাস যদি আমরা ক্যালকুলেটারে করি, তো হাতে একটা ক্যালকুলেটার নিয়ে নেবেন যখন করবেন। 302 ডিগ্রি 15 মিনিট মাইনাস 114 ডিগ্রি 30 মিনিট। তো আমি এখানে ক্যালকুলেটারে তাড়াতাড়ি মেরে নিই। তো এটা করলে আমাদের আসছে 187 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, তো আমি এখানে এটা লিখে দিচ্ছি। তো এরকম ভাবেই এটার সাথে এটার ডিফারেন্স করে আমরা বার করে নেবো, এটার থেকে এটার ডিফারেন্স করে বার করে নেবো। ঠিক আছে, তো চলুন তাড়াতাড়ি করে নিই। তারপর কি আছে? ই ইজ ইকুয়াল টু ডি মাইনাস 180 ডিগ্রি, অর্থাৎ ই এর মান যদি বার করতে, অর্থাৎ এখানে যে মানগুলো বেরোবে সেগুলো হবে ই এর মান। তো এই মানটা বার করার জন্য ডি এর সাথে 180 ডিগ্রি মাইনাস করতে হবে, অর্থাৎ ডি কি আছে 187 ডিগ্রি, এটাকে মাইনাস করতে হবে 180 ডিগ্রি দিয়ে। ঠিক আছে, তো চলুন এটাও তাড়াতাড়ি করে নিই। এটা মুখে মুখে করা যায়। তো দেখুন এখানে হয়ে যাবে 7 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, এটা মুখে মুখে হয়ে গেল, কিন্তু সবগুলো মুখে মুখে হবে না, তার জন্য আপনাদের ক্যালকুলেটার ইউজ করতে হবে। তো চলুন এগুলো তাড়াতাড়ি করে নিই। তো এখানে মাঝে মাঝে ভ্যালুগুলো মাইনাস করার পর মাইনাসে আসবে, তাতে কিন্তু আপনার ঘাবড়াবেন না, মাইনাসেই লিখবেন, প্লাস করে দেবেন না, কারণ এখানেই কাজ আছে। এইসব মাইনাসের জন্যই কিন্তু আপনাদের ভ্যালু চেঞ্জ হবে। তো তাই জন্য এখানে মাইনাসই রেখে দেবেন, নো চেঞ্জ। ওকে, তো এটা হলো আমাদের ক্যাপিটাল ই এর মান। তারপরের মান কি আমাদের স্মল ই। তো এই মানটা বার করার জন্য কী করতে হবে? E/2 করতে হবে, অর্থাৎ এই যে মানটা বেরোলো তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো চলুন এটাও করে নিই, একদমই সহজ। 3 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, তো এরকমভাবেই সবগুলো আমরা করে নেবো। তো চলুন তাড়াতাড়ি করে নিই। তো এটা গেলো আমাদের স্মল ই এর মান। ঠিক আছে, তো আমাদের কতগুলো স্টেপ হয়ে গেল দেখুন।
ডি এর মান বার করে দিলাম, ই এর মান বার করে দিলাম, আবার স্মল ই এর মানও বার করে দিলাম। তো এবার কি আছে, কারেক্টেড বিয়ারিং, অর্থাৎ ফার্স্টে যে বিয়ারিংটা ছিল ওটা ছিল অবজার্ভ বিয়ারিং, মানে যেটা আমরা চোখে দেখেছি। এবার কি আছে, কারেক্টেড বিয়ারিং, মানে যে এররগুলো রয়েছে সেগুলো কারেক্ট করতে হবে, কারণ মেশিন তো সবসময় তো সঠিক তো ভ্যালু নিতে পারবে না, কারণ নানা রকম ডিস্ট্রাকশন থাকে, ঠিক আছে। তাই জন্য কি এটাকে কারেক্টেড বিয়ারিং, অর্থাৎ আমাদের ভ্যালুটাকে একটু কারেক্ট করে নিতে হবে, মানে একটু সংশোধন করে নিতে হবে, তার জন্য এই দুটো কলাম, ঠিক আছে। তো ফার্স্ট কী আছে, কারেক্টেড বিয়ারিংয়ের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ঠিক আগের মতনই। তো এখানে আমাদের কি করতে হবে, তো এটা শুনুন। এবার এটা এখানে একটা গল্প আছে, ঠিক আছে। তো গল্পের মতো করে যদি আপনি বুঝে যান তো বুঝে যাবেন, তো আমি সেটাই আপনাদের বোঝাবো, ঠিক আছে। কোনো চ্যানেলে এরকম বুঝিয়ে বলবে না আমি ছাড়া, ঠিক আছে। কারণ ফার্স্টে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি গল্পের ছলে আপনাদের বুঝিয়েছিলাম। তো চলুন বুঝে নিন। তো আমাদের পৃথিবীতে দু রকম লোক হয়, একটা হলো ভালো মানুষ, একটা হলো খারাপ মানুষ, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই গুড আর ব্যাড, ঠিক আছে। গুড আর ব্যাড, গুড মানে কি প্লাস অর্থাৎ পজিটিভ মাইন্ডেড, আর ব্যাড মানে কি মাইনাস মানে নেগেটিভ, বোঝা গেল ব্যাপারটা। তো তারপর আমি এখানে একটা অ্যারো দিয়ে, তো এই ভালো মানুষ, এই ভালো মানুষের মধ্যেও দু রকমের মানুষ দেখতে পাওয়া যায়, একটা হলো রিচ অর্থাৎ ধনী, আর একটা হলো পুয়ার অর্থাৎ গরিব। ঠিক সেরকমভাবে খারাপ মানুষের মধ্যেও একই রকম রিচ পুয়ার দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে যে ভালো মানুষ আছে গুড, তো সে কি চাইবে, সে চাইবে কি ধনীর থেকে নিয়ে গরিবকে দিতে, অর্থাৎ ধনীর থেকে মাইনাস করে গরিবকে প্লাস করতে, ঠিক আছে। তো ভালো মানুষ এটা চাইবে, ঠিক আছে, ধনীর থেকে নিয়ে গরিবকে দেবে, অর্থাৎ ধনীর মাইনাস গরিবের প্লাস। তারপরে কি যে খারাপ মানুষ আছে সে কি চাইবে, সে তার ঠিক উল্টোটা চাইবে নিশ্চয়ই, কারণ সে কি চাইবে যে গরিবের থেকে নিয়ে বড় লোককে দিতে, অর্থাৎ গরিবের মাইনাস, পুয়ার মাইনাস আর রিচ প্লাস, অর্থাৎ গরিবকে আরও গরিব করবে, বড় লোককে আরও বড় লোক করবে। এটা সবসময় নেগেটিভ মাইন্ডেড পিপলের মাথায় চলে, ঠিক আছে। তো এটা বোঝা গেল, তো এটা বুঝলে আপনি পুরো অঙ্কটা বুঝে যাবেন। তো চলুন এবার অঙ্কে চলে আসি। তো এখানে ইয়ের ভ্যালুটা কী আছে, 3 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তো এই ভ্যালুটা আমাদের কিসে আছে, প্লাসে আছে। প্লাস মানে কি, আগেই বলেছি ভালো মানুষ, তো ভালো মানুষ কী করবে, বড় লোকের থেকে গরিবকে দেবে, অর্থাৎ বড় লোক মাইনাস গরিব প্লাস। তো এখানে বড় লোক কে আছে, এই যে এইখানে অবজার্ভ বিয়ারিংয়ে চলে আসবে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড এই দুইয়ের মধ্যে বড় লোক মানে কার ভ্যালু বেশি আছে সে হলো বড় লোক। তো এবার 302 ডিগ্রি 15 মিনিটের ভ্যালু বড়, মানে ভ্যালু বেশি অর্থাৎ বড় লোক, তো তাকে কি করবে মাইনাস করবে, অর্থাৎ 3 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ ইয়ের মানের সাথে 32 ডিগ্রি 50 মিনিট, অর্থাৎ যে বেশি আছে তাকে মাইনাস করে দেবো। তো মাইনাস করলে যেটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি 298 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ড। তো আমি কী করবো, ইয়ের সাথে এই ব্যাকওয়ার্ডে যে 114 ডিগ্রি 30 মিনিট আছে এটা প্লাস করে দেবো। তো এটা প্লাস করলে কি হয় সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তো এগুলো আপনার ক্যালকুলেটারে করে নেবেন খুব সহজেই। তো তারপরে যে ভ্যালুটা আছে সেটা আমাদের নেগেটিভে আছে, মাইনাসে আছে। তো মাইনাসের জন্য আমাদের কী আছে সেটা আমি আগে এখানে বলেছি। তো আগে দেখে নিই এখানে বড় লোক আর গরিব লোক কী আছে। তো এখানে বড় লোক হলো ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ের 231 ডিগ্রি 15 মিনিট, আর ফরওয়ার্ড বিয়ারিংয়ের 52 ডিগ্রি 30 মিনিট হলে এটা হলো গরিব। তাহলে গরিবের কী হবে মাইনাস, তো মাইনাস করে দেবো এটার সাথে এইটা, ঠিক আছে। তো চলুন করে দিই। তো মাইনাস করলে এটা হয়। তারপরে কী আছে বড় লোক, ঠিক আছে। বড় লোকের কী করবে, খারাপ লোক বড় লোকের প্লাস করে দেবে, অর্থাৎ এটার সাথে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন এটাও লিখে দিই এখানে। তো এরকমভাবে সেম পদ্ধতিতে আপনার যত থাকবে তত আপনি করে নেবেন। তো আশা করি এত অবধি বোঝা গেছে। এবার তার পরের কলম হলো চেক। এবারই হলো আসল টুইস্ট, কারণ এখানেই ধরা পড়বে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, ঠিক আছে। তো এখানে বললো চেক। তো চেক করার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্টেও আমরা একবার চেক করেছিলাম, বুঝে নিন। ফার্স্টে কখন চেক করেছিলাম, এই যে ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড যখন আমরা বার করেছিলাম তখন দুটো মাইনাস করেছিলাম, মাইনাস করে আমরা চেক করেছিলাম, কিন্তু এখানে কোনোটার মানে 180 ডিগ্রি হয়নি। দেখুন 187 ডিগ্রি 45 মিনিট, 178 ডিগ্রি 45 মিনিট, 186 ডিগ্রি, 180 ডিগ্রি 45 মিনিট, কিন্তু কোনোটাই কিন্তু 180 ডিগ্রি হয়নি, ঠিক আছে। তো আমরা এখানে যে কারেক্টেড বিয়ারিংয়ের মাইনাস করবো এখানে কিন্তু প্রত্যেকটার ভ্যালু 180 ডিগ্রি হবে মাইনাস করার পর। যদি মাইনাস করার পর 180 ডিগ্রি না হয় তাহলে অঙ্কটা ভুল করেছেন, আর অঙ্কটা যদি পুরো ঠিক করে থাকেন তো 180 ডিগ্রি হবেই, ঠিক আছে। তো দেখুন আমাদের সবগুলো এখানে ভ্যালু 180 ডিগ্রি হয়েছে। তো তারপর হলো রিমার্কস। তো এখানে কি লিখতে হবে সেটা আমি সাইড এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট হলো ওয়াল স্টেশন আর এফেক্টেড বাই লোকাল অ্যাট্রাকশন, আর 2 নম্বর পয়েন্ট হলো সার্ভে ডান বাই ক্লকওয়াইজ সার্কিট। আর এই সার্ভেটা ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ সেটা আপনি জানেন, কারণ সার্ভেটা যখন করেছেন কিরকম গোল করে ক্লক মানে ঘড়ির কাটার দিক দিয়ে করেছেন কি ঘড়ির কাটার উল্টো দিক দিয়ে করেছেন সেটা আপনি জানবেন, ঠিক আছে। তো এতটা অবধি বোঝা গেছে আশা করি। তো এটাই হলো আমাদের ক্যালকুলেশন। আর এখানে আপনি যে প্লেসে সার্ভেটা করছে সেই প্লেসের নামটা দিয়ে দেবেন, আর আপনি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্ভেটা করেছে সেই ইনস্ট্রুমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন, আর এখানে ডেট অ্যান্ড টাইমটা দিয়ে দেবেন, আর আপনার নাম আর রোল নাম্বারটা এখানে লিখে দেবেন। তো ফাইনালি আমাদের প্রিজমেটিক কম্পাসের ক্লোজ টাওয়ার সার্ভে যে ক্যালকুলেশন সেটা কমপ্লিট হলো। বাট এবারে ড্রয়িং কীভাবে করতে হয় দেখতে চান তো সাইডে ভিডিও আছে, ক্লিক করুন আর দেখে নিন।
আর যদি ডাম্পি লেভেলে ক্যালকুলেশন অ্যান্ড ড্রয়িং দেখতে চান তো এই ভিডিওতে ক্লিক করে দেখে নিন, ঠিক আছে। আর এখানে আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকমই মজাদার ভিডিও আপনারা পাবেন, ঠিক আছে। একদম সোজাভাবে বুঝিয়ে দেবো, কোনো ঝামেলা নেই। আর আপনি কোন সেমিস্টারে পড়েন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বাই।